রুমাস কিচেন আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম ডিম আলুর দমের রেসিপি। চলো আমার সাথে থাকো, রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে আমি পোলট্রি মুরগির ডিম ভালো করে সেদ্ধ করে রেখেছি, আলুগুলোকে সেদ্ধ করে রেখেছি, জিরে হলুদ দিয়েছি। এখানে লঙ্কা, আদা, জিরে, রসুন, পেঁয়াজ আর গরম মশলা একবারে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইটা আগেই প্রিহিট করতে দেওয়া ছিল। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করছি আমি। তো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন হলুদ, আর দিয়ে দিচ্ছি ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেলের ওপরে। তো এই ডিমের গায়েও নুন হলুদ মাখিয়ে দিলেও হতো, কিন্তু তেলের ওপর নুন হলুদ মাখিয়ে দিলেও কিন্তু ডিমের গায়ে সে লেগে যাচ্ছে ভাজার সময়। এইভাবে করলেও কিন্তু হয়, আমি কিন্তু এইভাবেই বেশিরভাগ করে থাকি। দেখো ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিচ্ছি। একটা পাত্রে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এবার পরের ব্যাচের ডিমগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। এগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি আমি। এরকম ডিম আলুতে দম রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এবার দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়নে। তো জিরেটা সামান্য একটু ভেজে নিচ্ছি। এবার যে মিক্সিতে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা নিচে লেগে না যায়। আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো মতো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবার সেদ্ধ করে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে, মশলাটা কেমন নিচে লেগে ধরছে। এবার মিক্সির জার ধোয়া জলটাই কিন্তু আমি দিয়ে দিলাম, যেহেতু এর মধ্যে মশলাটা আমি করেছি পেস্টটা। তো ওই মশলা ধোয়া জলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আগেই বলেছি মশলা ধোয়া জলটা দিলে কিন্তু সেই তরকারির টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তো এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ঝোলটা। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, মোটামুটি আফটার 2 মিনিটস ফিরে এলাম আর কি। তারপরে এবার আমি ভাজা ডিমগুলো এর ওপর দিয়ে দিচ্ছি। এরকম রেসিপি কিন্তু গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, তেমনি লুচি, পরোটা, রাইস কিংবা পোলাও যেটাই করো না কেন তার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তো মোটামুটি একটা লিড চাপা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো মোটামুটি 5 মিনিটস পর ফিরে এলাম। আলুগুলো ভালো মতো বয়েল তো আগেই ছিল। তো রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। তো তৈরি হয়ে গেল আমার ডিম আলুর দম। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।